আজ গোলাপ জামুনের রেসিপি কলিজ কিচেন থেকে আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা মিষ্টির রেসিপি। এর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আটা। এখানে প্রায় 2 কাপ আমি আটা নিয়েছি। আজ আমি আটা দিয়ে গোলাপ জামুনের রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। এটা খুব সহজ এবং খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন সবার ঘরেই আটা থাকে। আটা দিয়ে আপনারা এই গোলাপ জামুনটা বানিয়ে নিতে পারেন। আটাটাকে ঘির মধ্যে হালকা ভেজে নিচ্ছি। এতে করে আটার একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা থাকবে না। বেশি কড়া করে ভাজবো না। গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে হালকাভাবে ভাজতে হবে। এতে করে আটার মধ্যে ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর যাবে। এইভাবে বারবার নাড়িয়ে আমি আটাটা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রাখছি, একটু ঠান্ডা করে নেব। এবার গোলাপ জামুনের জন্য চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ আটা নিয়েছি গোলাপ জামুন বানানোর জন্য। আর 2 কাপ চিনি দিচ্ছি। 2 কাপ চিনি দিয়ে শিরাটা পাতলা করে বানাতে হবে, তাই 2 কাপ চিনির সাথে 4 কাপ জল দিয়ে দেব। এটা কোনো 1 তার বা 2 তারের শিরা এরকম লাগবে না। শুধু চিনিটা গলে গিয়ে খুব ভালো করে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। জল দিয়ে দিলাম এখানে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এটাকে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এইভাবে বারবার নাড়িয়ে চিনিটাকে গুলে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের হিটটা একটু বানিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। শিরাটা আগে এইভাবে বানিয়ে রাখতে হবে মিষ্টি বানানোর আগে, যেহেতু শিরাটা একটু ঠান্ডা হতে হবে। মিষ্টি বানাতে বানাতে শিরাটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এভাবে বারবার নাড়িয়ে আমি চিনিটা গুলে নিচ্ছি। দেখুন চিনিটাও গলে গেছে আর শিরাটা খুব সুন্দর ফুটে উঠছে। এইভাবে কিছুক্ষণ ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আটাটাও ঠান্ডা হয়ে গেছে। আটাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আটার সাথে আমি পাউডার দুধ মিশিয়ে নেব। এখানে 2 কাপ আটার সাথে 10 টাকা দামের যে এভরিডে দুধ পাওয়া যায়, এইটা 2টা প্যাকেট আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটা প্যাকেট কেটে ঢেলে দিয়েছি, আরেকটা দিচ্ছি। 10 টাকা দামের 2টা প্যাকেট দিয়ে দিলাম। এর বেশি দুধ লাগবে না। দুধটা দিয়ে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, এটা আগে আমি ভাবতেই পারিনি যে আটা দিয়ে এত সুন্দর গোলাপ জামুন হবে, ঘরেই বানাতে পারবো। এবার সামান্য ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘিটা দিও। এবার ভালো করে একটু ময়ান দিয়ে নেব। ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি, এতে করে ঘি যাতে
সব আটার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে ঝুরঝুরে করে মেখে নিচ্ছি। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, বাজার থেকে মিষ্টি না কিনে এইভাবে করে ফ্রেশ মিষ্টি বানিয়ে খাওয়া যায়। খুব ভালো করে ডলে নিচ্ছি আটার সাথে ঘিটা। এর মধ্যে দুধও দিয়েছি, তাই খুব ভালো করে ডলতে হবে। এই মিষ্টিটা একটু সময় নিয়ে ধীরে ধীরে বানাতে হবে। তাড়াহুড়ো করে বানালে কিন্তু মিষ্টি ভালো হবে না। এবার এর মধ্যে সামান্য দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, ঠান্ডা দুধ। অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। একসাথে বেশি দুধ দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। একসাথে বেশি দুধ দিয়ে মাখলে আটাটা যতটুকু নরম হওয়ার প্রয়োজন এর থেকে বেশি নরম হয়ে যেতে পারে। আরও অল্প একটু দুধ দিয়ে দিলাম। এবার দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে মাখতে হবে। বেশি নরম করে মাখলে মিষ্টিটা ভালো হবে না, আর বেশি শক্ত করে মাখলেও ভালো হবে না। এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন সফট হয়ে এসছে। এবার উপরে সামান্য ঘি লাগিয়ে এর থেকে ছোটো ছোটো লেচি বানিয়ে নেব। একই মাপের বলগুলা বানিয়ে নেব। 2 কাপের মতো এখানে আমি আটা নিয়েছি। এর থেকে অনেকগুলো হয়ে যাবে গোলাপ জামুন। এভাবে অল্প অল্প করে নিয়ে প্রথমে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। সবগুলা এক সমান করে কাটছি, এতে করে মিষ্টিগুলো সব সমান হবে। এর জন্য যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা এইভাবে ঘরেই গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন আটা দিয়ে। খেতে দারুণ টেস্ট, বাজারের মিষ্টির মতো একদম সফট হবে গোলাপ জামুনগুলো। দুই কাপ আটা থেকে প্রায় 10 থেকে 15টার মতো গোলাপ জামুন হয়ে যাবে। সবগুলো আমি এক সমানভাবে করে নিয়েছি। এবার এইগুলাকে গোল গোল করে গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি। হাতের তালুতে এইভাবে গোল গোল করে ঠেসে ঠেসে গোল করতে হবে, যাতে কোনো দিকে কোনো ক্র্যাকের চিহ্ন না থাকে। সবগুলাকে আমি এইভাবে বানিয়ে নিলাম। সামান্য ঘি লাগিয়ে বানালে খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। সবগুলা গোলাপ জামুন বানিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা গোলাপ জামুন হয়ে গেল। এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার গোলাপ জামুনগুলোকে তেলের মধ্যে ফ্রাই করতে হবে। এর জন্য একটু বেশি পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিচ্ছি এখানে, এগুলা যেহেতু ওই তেলের মধ্যে ফ্রাই করবো একটু বেশি লাগবে। তেলটাকে প্রথমে
বেশি গরম করলে হবে না, সামান্য গরম হওয়া অবস্থায় এই গোলাপ জামুনগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশি গরম তেল হলে গোলাপ জামুনগুলো ভালো করে ভাজা হবে না, ভিতর দিকটা একদম কাঁচা থাকবে। দেখুন তেলটা সম্পূর্ণরূপে গরম হয় নাই, হালকা গরম হয়েছে। এর মধ্যে আমি সব গোলাপ জামুনগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা একদম কম করে বেশ কিছু সময় নিয়ে এগুলাকে আমি ভাজছি। প্রথমে কড়াইটা আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি, এতে করে সবগুলা উপর নিচ হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন আমি সম্পূর্ণরূপে ডুবো তেলে ভাজছি না, একটু কম দিয়েছি তেল। এতটুকু তেল দিয়ে বারবার নাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আমার এই গোলাপ জামুন রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, করিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে নাড়িয়ে দিলে ভালো হয়, যে কোনো হাতা বা খন্তা থেকে, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। একটু একটু করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমি বারবার বলছি, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিষ্টিটা বানাতে হবে, তবে মিষ্টিগুলো পারফেক্ট হবে। কড়াইটা ধরে বারবার নাড়াচাড়া করার পর দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে গোলাপ জামুনে। এবার একটা খন্তা দিয়ে উপর নিচ করে দিচ্ছি। সবগুলা খুব সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। এগুলা হয়ে গেছে, এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর কালার হয়েছে গোলাপ জামুনে। এর থেকে বেশি কড়া করে ভাজবো না, এর থেকে বেশি কড়া করেও গোলাপ জামুন বানানো যায়। যেগুলো গোলাপ জামুন কালো জামুন থাকে, ডার্ক কালার হয়, এইভাবে আরেকটু বেশি কড়া করে ভাজলে এগুলা কালো জামুন হয়ে যাবে। উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এক এক করে আমি সবগুলা উঠিয়ে নেব। সবগুলোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি সবগুলা, আর কালারটা খুব সুন্দর হয়েছে। এবার চিনি শিরাটাকে আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার চিনি শিরাটাকে একটু গরম করতে হবে। একটু গরম শিরার মধ্যে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে মিষ্টিগুলাকে। তাই শিরাটাকে গরম করে নিলাম। এবার এক এক করে সবগুলা গোলাপ জামুন আমি ওই শিরাতে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসাথেই দিয়ে দেব। শিরার মধ্যে দেওয়ার পর দেখবেন কালারটা আরও ডার্ক হবে। শিরার মধ্যে দিয়ে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে উল্টে পাল্টে এগুলাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এই মিষ্টিটা রাতের বেলা বানিয়ে রাখলে খুব ভালো হয়। রাতের বেলা বানিয়ে ঢেকে রেখে দিলে পরের দিন দেখবেন অনেক
বড় হয়ে গেছে, রসটা ভিতরে ঢুকবে খুব ভালোভাবে, একটু ফোলা ফোলা হবে গোলাপ জামুনগুলো, আর সফট হবে খুব সুন্দর। আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি, আটার গোলাপ জামুন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। দারুণ সুস্বাদু হয় এই মিষ্টিটা।